গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে থার্সডে। আজকে মানে কালকে তো সরস্বতী পুজো ছিল, কালকে ভিডিও একদমই বানাইনি। আর আজকে বিয়েবাড়ি আছে আর একটা, তো আজকে ভাবলাম যে একটা ব্লগ বানানো যাক। আর সকাল সকাল উঠে গেছি, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে একটু যাবো, কাজ আছে। আর গিফট কেনা হয়ে গেছে, এবার বিয়েবাড়ি গিফট আগেই কেনা হয়ে গেছে। পিছন থেকে হাই করছে, হাই। যাই হোক, এখন আমি ওর ব্যাংক অ্যাকাউন্ট খুলছি। অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সেই অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খুলছি। আর আমিও একটা দেখি, চেষ্টা করব যদি খোলা যায়। না, আমি একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি অনেক দিন ধরে, কিন্তু ওই পার্টিকুলার ব্যাংকটাতে আমার অ্যাকাউন্ট খুলছে না। এনিওয়েজ, তো ওরটা একটু দেখি হয় কিনা, দেন বেরোবো। বেরিয়ে কয়েকটা কাজ আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে যে কী গিফট কিনেছি এবার। ইয়োনো এসবিআই থেকে কিন্তু অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় উইদাউট ব্রাঞ্চ ভিজিট। তো এখানে আধার কার্ড ডিটেলস লাগে, তারপর একটা ছোট্ট ভিডিও কলিং হয়। ভিডিও কলিংয়ের মধ্যে সমস্ত রকমের, মানে ভিডিও কলিংয়ের মধ্যে আধার কার্ডের এরকম করে শো করতে হয়। আমি যখন খুলেছিলাম তখন আমাকে সেম করতে হয়েছিল, তো আধার কার্ডের নাম্বার দিয়ে। কিন্তু ওর মধ্যে সাইনটা থাকে না, সাইনটা পরে গিয়ে ব্যাংকে কেউ চাইলে অ্যাড করা যায়। আমি যেমন পরে গিয়ে ব্যাংকে সাইন অ্যাড করেছিলাম, যেহেতু আমার ফোন নাম্বারটা চেঞ্জ করার দরকার পড়েছিল। আর এটা হচ্ছে রুপে ডেবিট কার্ড, এখান থেকে দিবে। এটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, এর মধ্যে কোনো রকম মানে মিনিমাম চার্জেস বা কিছু ওসব কাটার কোনো ব্যাপার নেই। তো এখানে আমাদের এখন চলছে সেকেন্ড স্টেপ। 1-এর পর 2 দেখাচ্ছে। এখানে প্যান কার্ডের ডিটেলস লাগবে। আর এর আগে আমরা আধার কার্ড দিয়েছি, আধার কার্ডের সাথে বাড়ির অ্যাড্রেস যেগুলো থাকে সব কিছু চলে এসেছিলো, তো তার সঙ্গে একটু অ্যাড্রেসটাও চেঞ্জ করতে হয়েছে। আর এরপর প্যান ডিটেলস দেওয়ার পরে স্টেপ 3-তে যাবে। টোটাল একটা চাপড়ি ছবি বেরিয়েছে ভাই, তোর দেখ, তোর মুখের সাথে কোনো মিলই নাই। কেমন লাগছে দেখ, তোকে দেখ। যাই হোক, আধার কার্ডের ছবি আর প্যান কার্ডের ছবি মিক্সচার হয়ে বেরিয়েছে এটা। আমি মানে ভাবি যে এসবিআইকে গাল দেবো না গাল এসবিআইকে, বাট হবে না। মানে ও এমনই একটা নিজেকে তৈরি করে রেখেছে যে কোনো মানুষ ওকে গাল দেবে। মানে ভাবলাম যে ব্রাঞ্চে গেলে এত হ্যাপা হয়, ফোন থেকে খুলতে আসি, তা ওদের সার্ভারই থাকে না। জীবনে না ওদের সার্ভার থাকে, না কিছু থাকে। ব্যাংকে গেলে ওদের লিঙ্ক থাকে না। মানে এমনিও গাল খায় না। এতবার ধরে একটা জিনিস করে যাচ্ছি আমি আর ভাই, মানে হচ্ছেই না। একটা থেকে আরেকটা পেজে যেতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। মিনিমাম 5-6 বার কেটে নতুন করে অ্যাপ্লিকেশন ওপেন করে আবার করা হচ্ছে, তাও হচ্ছে না। এতে এত সার্ভারের প্রবলেম। আরেকবার খুললেও তো আবার দেখা যাচ্ছে আনএবল টু প্রসেস। মানে ফালতু একটা জিনিস করে রেখেছে এসবিআই। তো ফাইনালি প্রসেস অনেকটা কমপ্লিট হয়েছে। এবার কেওয়াইসি হবে, কেওয়াইসির স্টার্টিং হচ্ছে। চুলটা ঠিক কর, ছবি তুলবে। নেট সিগন্যাল চেক হলো না। और এখানে টাইম দেখাচ্ছে 5 মিনিট 33 সেকেন্ড পর ওকে एग्जीक्यूटिव देवे। हम अपना बाल सेट कर लो সেটা যদি বস দেখ ভালো ছবি যদি আসে, ছবি তো একদম জঘন্য আসবে গ্যারেন্টি। ভালো এলে ভালো। যাই হোক, ওর কাজ কমপ্লিট, এবার আমি বেরোবো। এত লেটুস একটা ব্যাংক, মানে কোনো কি বলবো, কখন থেকে দেখাচ্ছি ওর কল ইজ গোয়িং টু বিং সুন দেখিয়ে যাচ্ছে। নিচে একটা অপশন দেখাচ্ছে যে শিডিউল ইউর কল ফর এ লেটার টাইম। ওটাই চাইছে, তো ওটাই চাইছে, বল যাতে না করতে হয়। মানে একজন আসবে, একটা কেওয়াইসি করবে, 5 মিনিটেরও লাগবে না, আমি জানি, আমি করেছিলাম, তাও এরা করতে পারে না। অনেকক্ষণ ধরে বেরো করতে করতে এখন 2:05 বেজে গেছে। আর আমি লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। আর যেটা তোমাদেরকে দেখানোর, এই হচ্ছে গিফট, আজকের বিয়েবাড়ি গিফট। আমি খুলে দেখাচ্ছি কি আছে। এর আগের বিয়েবাড়ির গিফটগুলো দেখানো হয়নি, তো আজকে ভাবলাম যে একটু দেখিয়ে দিই। আর অনেকক্ষণ ধরেই মানে আমি প্ল্যান করছি বেরোনোর। আলটিমেটলি আমি এখনও বেরিয়ে উঠতে পারিনি। আমি জানি না আমার অ্যাকচুয়ালি আজকে কাজটা হবে কিনা, যেটার জন্য আমি বেরোতাম। বাইরে ওগুলো বাদ দাও, গিফটটা দেখো। এই দেখো, এই হচ্ছে গিফট। চাঁদির একটা সিঁদুর কৌটো, তার ভেতরে ওই সিঁদুর পরার যে কি বলে এটাকে আমি জানি না, এটাও আছে। তো এই হচ্ছে আমাদের গিফট কেনা। গিফটটা কেমন হচ্ছে সবাই জানিও। আর যাই, এবার আর লেট করে লাভ নেই, আমি এবার বেরোই।
আসার পর থেকে মেয়েটাকে ফোনই করে দিতে দেখছি। কিছু করা যাবে না, কারণ সান্নাল নাম দিয়ে দিয়েছে, টি শার্ট বানাবে ওরা ওখান থেকে, টি শার্ট আর কার্ড, আইডেন্টি কার্ড। বলিস না এসব বলিস না, এখন সিক্রেট। আরে এগুলো তুই ভিডিওটা কেন অন করেছিস তো? হ্যাঁ, ও দেখ আমাকে বলছে ভিডিও অন করে রেখেছে। আসার পর থেকে খালি দেখছি ফোনই করে যাচ্ছে, আর ওর ফোন চলেই আসছে। 25 তারিখ রবিবার পড়েছে। এটা প্ল্যানিং চলছে, প্ল্যানিংটা মালদা কলেজ মাঠ থেকে ফোন ঘাটবে সব প্ল্যানিং বলে দিল তুই না ফোনে। ও ফোনে বলেছি, তোমাদের তো বলেনি। বলো। ইস, বলছি তুমি 25 তারিখে থাকছো? আরেকটা কল, মানে এই একটা কল শেষ করলো, একটা কল শুরু করলো, সারাক্ষণ খালি চলছে। আমি আসার পর থেকে খালি দেখে যাচ্ছি এরা কলই করে যাচ্ছে। একটু ভাবলাম আমি আর কল করবো না। ঠিক আছে, আমাদের সব হয়ে গেছে, প্ল্যানিং কমপ্লিট, এবার রেডি হবে, এবারে যেতে হবে। এখন আমার 2টো ক্লাস আছে। এখন পড়ানো আছে, মাম পড়ানো কমপ্লিট করবে, ওর কোথায় কোথায় কি সব মিটিং আছে ওগুলো কমপ্লিট করবে, তারপরে আমরা যাবো আজকে বিয়ে বাড়ি যাবো, মানে সেই নাচ করবো। আগের দিন একটা রিলস বানিয়েছিলাম আমি, আগের দিন বিয়ে বাড়িতে ভিডিও করিনি, ওখানে একটা রিলস বানিয়েছিলাম যে আমাদের একটা বন্ধু আছে দেবার্গ, ও বিয়ে করে বউ নিয়ে আসছিল, আজকে ওদের রিসেপশনে যাবো আমরা, আজকে নাচানাচি করবো। কিন্তু আজকে কি ডিজেটা হচ্ছে কি সেটা জানি না, চ্যানেল কথা বলতে বারণ করছে আমাদেরকে, আস্তে আস্তে ভিডিও করতে বলছে। আচ্ছা ঠিক আছে। 1 eternity later. 8টা টাইম ছিল বেরোনোর, আমি কিন্তু রেডি হয়ে গেছি, কারো কোনো বার্তা নেই। এদিকে আমাকে বলছিল যে আমার জন্য নাকি লেট হবে, আমি 8টার অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি, সেরে নিয়েছি। আজকে একটা মায়ের শাড়ি পরে নিয়েছি, রোজই মায়ের শাড়িতেই চালিয়ে দিই, মায়ের গয়না সবই মায়ের। আর এখন রেডি হয়ে গেছি, কিন্তু কারো কোনো বার্তা নেই এখনো। 8:10 বাজে, এবার বলবো যে আমি লেট করেছি। পরের বাড়ির সব লোকজন এসে এসে খাওয়া শুরু করে দিয়েছে, মানে বউর সাথে দেখা করবো ওসব কোনো বালাই নেই। কমিটি খাস না কিন্তু, কমিতা পনির ভাই, বউটার সাথে দেখা করেছি, চল। এতক্ষণ একজন জ্ঞান দিচ্ছিল, সবাই খাচ্ছে তো আমি কেন বাদ দিব, এখন নিজেই মারা শুরু করে দিয়েছে। উঠে যাচ্ছে বর মেন গেস্ট মেইন কিছু বর উঠলাম 2000 years later. 2000 years later আমরা ওখানে তো অলরেডি আমরা আগে চলে এসেছিলাম, আমরা আগে চলে এসছে ওরা। এই যে অবস্থা দেখুন, আর আমার অবস্থা দেখুন, মানে ফিট পুরো থেকে বোঝা যায়। ও ভাই, মাঝখানে লিফট দিচ্ছিলাম কয়েকজনকে, তাই দেরি হলো। লেডিস ফার্স্ট। এই হচ্ছে পুরো লজের সেটআপ, আর তুহিনা এখানে সুন্দর বসে দেখে ছবি তুলে ব্যস্ত, গেস্ট অ্যাটেন্ড করছে অ্যাকচুয়ালি। ওই দিকে ওই একটা সেলফি জোন। আজকে টার্গেট নিয়েছি যারা ক্যাটারিং এ আছে, তাদের আমরা টেস্ট করবো, পেশেন্স লেভেল টেস্ট করবো, দেখবো যে তারা কতটা সক্রিয়ভাবে, স্বতঃস্ফূর্তভাবে, হাসি মুখে আনন্দ নিয়ে সার্ভ করতে পারে। আজকে আমরা একই প্লেটে মিনিমাম 20 বার নিব। অলরেডি একবার একটা প্লেটে 10+ নিয়ে নিয়েছি, বাকি 20 বার নিব। পেশেন্স লেভেল জাস্ট দেখবো কতটা হোল্ড করতে পারে। আমরা তার জন্য সেলফে নিয়ে এসেছি, যে পনির খাচ্ছিল কিছুক্ষণ আগে, ওকে বলেছি পয়সা দিয়ে যে ঘাস বা চা মানে বাঘ ঘাস খায়, পনির খাচ্ছে, ওখানে ব্যাপার করেছি। আমরা ক্যাটারিংটা রিভিউ করবো না, যদি দেখি পেশেন্স লেভেল আমাদের টপ করে চলে এসছে, তাহলে ক্যাটারিং এ ফ্রিতে প্রমোশন করতে হবে। লেটস গো। তো
আমরা আবার চলে এসেছি আমাদের টার্গেট কমপ্লিট করতে। তো এবার খাবো হচ্ছে কাবাব, মানে এতক্ষণ পানির খাচ্ছিলাম, এবার কাবাব খাবো। চিকেন কাবাব, চিকেন চিকেন। এই গাড়ি ঘোড়া গল্প পরে করবি, বিয়ে বাড়িতে এসে কোনো গাড়ি ঘোড়া গল্প না খাবো। ইয়েস, আমার প্লেট আরেকটা দাও। এটা আমাদের ফার্স্ট রাউন্ড চলছে। মাত্র তো 5 বার নিয়েছি। তো অভিনব আর মামও চলে এসেছে, এরাও এসে খাওয়া শুরু করে দিয়েছে, কেউ দেখা করার নাম নেয় না। পরে যখন তুহিনা ভিডিওটা দেখবে, দেবার্ঘ তুহিনা যখন পরে ভিডিওটা দেখবে ওরা এসে খাওয়া শুরু করে দিয়েছে। আমরা যেহেতু 10-15 বার চলে গেলাম, এবার নতুন যারা এসে তাদেরকে দিয়ে পাচার করে দিয়ে তাদেরকে আনতে পাঠাচ্ছে। কাবাবটা আমার সেই লাগলো, খেলি আমি আরেকবার চিকেন কাবাবটা খাবো। অরি ক নম্বর? অল্প কফি দাও, অল্প। ব্যাস 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 ব্যাস, পেয়ে গেছি গাইস। চিয়ার্স। আমার ক্যামেরাটা কেউ ধরে দেওয়ার লোক নাই আজকে। এখানে কি হলো এখন একটা? অরি কিভাবে ফোনটা ধরেছিলি দেখা, আর ওর হাত থেকে কফি নিয়ে চলে গেল অভিনব। কফি নিয়ে নিয়েছে অরিত্রর। আমার কাবাব দুবার। কফি খাওয়া আমাদের রুলসে নাই, কফি আমাদের রুলসে নাই খাওয়া। বিয়ে বাড়িতে এসে কফি খাওয়া আমাদের নিয়মে নাই, উচিত না। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর আমরা আগে খেয়ে নিই অল্প করে, টেস্ট করে নিলাম কেমন লাগছে, তারপরে বাড়িতে আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে, আমরা খেতে বসেও গেছি। হা হা হা, নিয়ে নিল ভাই, তুই এটাও নিয়ে নে, আমি খাবো না, আমি খাই না, নিয়ে নে। আর এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়ার মেনু কার্ড। দেবার্ঘ, তুহিনা, এতগুলো খাবার আছে। পরিষ্কার করে দে, একদম সুন্দর করে পরিষ্কার করে দে। তোর 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 খাবি? খাবি, আচ্ছা ভালো, বাহ দারুণ। পনির না, আলুর দম আর কচুরি তোকে দিয়ে গেল স্পেশালি, ওই জন্য দিয়ে গেছে। দাও দাদা। ভাই এতগুলো গাজর আমাকে কেন দিলি? আজকে আমি অভিনবর সাথে খেতে বলছি গাইস। মামকে পাঠিয়ে দিয়েছি পিছনে, মাম খাওয়া কি বলছে? ফাইনালি মটন বাজি নিয়ে মাটন চলে এসেছে। মটন বাজি নিয়ে পাগল হয়ে গেছে। কয় কিলো মাটন আছে এখানে? বেশি না, 200-300 গ্রাম হবে। 200-300 গ্রাম? এরকম 200-300 গ্রাম অলরেডি চলে গেছে, পেটে পাচার হয়ে গেছে। কবে কতটা খেলি মাংস? কয় কিলো? 250। তুই কত খেলি? তুই খেয়েছিস? আমি তাহলে 250 হবে। আর স্যান্ডাল খেয়েছে, স্যান্ডাল হাফ কেজি মাংস। আমি মোটামুটি 500 500 গ্রাম দেয়নি, 500 গ্রাম দিয়ে থেকে হাট ফেলে যাবে। স্যান্ডাল হাফ কিলো খেয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর আমরা এখন বাইরে চলে এসেছি, সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। সবাই সবার গাড়ি বের করতে ব্যস্ত। আর দারুণ একটা টাইম কাটলো বল। দারুণ দারুণ, অনেক খেয়েছি আমি তো। কাবাব 3 বার খেয়েছি, আমি অনেকবার খেয়েছি। আর কাবাব খেয়ে নিয়ে আর খাবার খেতে পারছিলাম না। খাবার মানে সত্যি কাবাব এত খাওয়া গেছে, কাবাব, চিকেন কাবাব, তারপর হচ্ছে পনির,
খেয়ে নিয়েছি যে আসল খাবারটাই খেতে পারছিলাম না, কিন্তু খুব মজা করেছি। আমাদের এখন লাগাতার অনেক দিন ধরে, প্রায় অনেক দিন ধরে আমরা একসাথে মজা করলাম। ঠিক আছে কি? হ্যাঁ, অভিনবর কালকেই বিয়ে হচ্ছে, কালকে ওরা বিয়ে করবে। আজকে আমাদেরকে কি এটা ব্যাচেলার পার্টি হলো আমাদের। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই দেখ দেখ কতদিন এসছে তোর কাছে। সরে গেছে বাকি।